দর্শক আমরা এখন বনে ছিলাম, এখন বন থেকে বেরোবো। তো এখন আমাকে এই ডালের পর পাড়া দেন, দত্তরি গাটার পর পাড়া দেয়, ওই দাও পাড়া দেয়। আমি শুধুমাত্র ওই ডালটা কাটিয়ে দিয়েছি আপনার জন্য, যে আপনি ওইখান থেকে উঠতে পারবেন না সেজন্য, বুঝছেন? নৌকার পর বসে পড়েন, নৌকার পর বসে পড়েন, নৌকার পর বসে পড়েন, বসেন পরিবেশে এটা কিন্তু একটা কাঁকড়া গাছ ভাই, এটা কিন্তু একটা কাঁকড়া গাছ। আমি কিন্তু কাঁকড়া গাছটা কাটিয়ে দিয়েছি শুধুমাত্র আপনার জন্য, ওই তো একটা ডাল কাটিয়ে দিয়েছি আপনার জন্য, যে শুধুমাত্র আপনি উঠবেন সেই জন্য, বুঝছেন? ভাই ধন্যবাদ। আমরা আসলে নাজুক, জঙ্গলে চলার উপযুক্ত না। এই একটা গাছের ডাল কাট দেয়া দেওয়াটা এটা ঠিক হয় না। এটা হয়েছে যে এই ছোট একটা ডাল কাটিয়ে দিয়েছি, ছোট হইলো, ছোট আর বড় না, ওটা একটা ডাল, ওটা একটা গাছের একটা অংশ, এটা গাছের অংশ। হ্যাঁ, এটা কাটা আমাদের ভুল হয়েছে। একটা আঙ্গুল কেটে দিই না, এটা আমাদের কাটা একটা ভুল হয়েছে। তারপর যাই হোক, একটা আঙ্গুল কাটলে এই যে দেখেন আপনি একেবারে ওই গাছটার ডালটা কাটলো, ডালটা কিন্তু একেবারে চিকুন। আপনি এই যে দেখেন, আমি দেখাচ্ছি ডালটা কিন্তু একেবারে চিকুন ডাল। যাই হোক, এটা আমাদের ভুল হয়েছে, মানে এই ভুলটা আমাদের আসলে করা উচিত। আমাদের হয়তো বনে আইসা এই ধরনের ভুল করা যাবে। দর্শক, আমার ফ্রেন্ড তহিদ এখন তার শেষ মুহূর্তে নৌকায় উঠে তার পা স্যান্ডেল করছে। এই যে সুন্দরবনে প্রচণ্ড কাদা, সেটা স্যান্ডেল পায়ে লেগে যায়। আমরা সুন্দরবন থেকে এই মুহূর্তে বেড়ে যাচ্ছি। আমাদের শুকর কাকা বলছিল যে জোয়ার শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। শুকর কাকা, এই জোয়ার থাকে কতক্ষণ? এই তো জোয়ারের টাইম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা, কিন্তু মানে আমাদের সরু খালে ঢুকে পড়ছে, এখানে বেশিক্ষণ থাকবে না। না, এই সময় এখানে বেশি সময় থাকবে না। এটা কাঁকড়া গাছ, এটা কাঁকড়া গাছ, এটা কাঁকড়া গাছ। তাহলে 6 ঘন্টা পানি ঢুকবে, 6 ঘন্টা পরে পানি নামবে। তার মানে দিনে 2 বার ঢুকবে, 2 বার নামবে। কিন্তু সরু খালগুলা অনেক আগেই, দর্শক আপনাদের বলে রাখি, সরু খালগুলা যদি কেউ সুন্দরবনের ভিতরে ঢোকে, সরু খালগুলা যে বন্যজীবী বা মানুষ ঢোকে, তাদের সতর্ক থাকতে হবে যে জোয়ার তাদের 2 ঘন্টা কতক্ষণ থাকবে সরু খালে? 2 ঘন্টা সর্বোচ্চ, 3 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা। যদি সুন্দরবন তারা বেরোতে না পারে, তাহলে তারা সুন্দরবন নৌকা নিয়ে ফের আবার ওই জোয়ারের অপেক্ষায় থাকতে হবে। তার মানে 6 আর 6 প্রায় 12 ঘন্টা পরে তাদেরকে আবার এই পুরোপুরি পানি পাবে। আচ্ছা আচ্ছা, তাই দর্শক দেখেন, এই সুন্দরবনের আশেপাশের মানুষগুলা এই জোয়ার এই সুন্দরবনের কাদায় স্যান্ডেল থেকে মাটি সহাইতে পারলাম না। আচ্ছা দর্শক, এই যে সুন্দরবনের ভিতরে যে জোয়ার হয়, এটা কিন্তু পূর্ণিমা বেশ এবং আমাবস্যা বেশ, মানে আমাবস্যা এবং পূর্ণিমায় যে ভরা কটাল এবং মরা কটাল হয়, তাতে মানে এদিকে তারা গোন বলে। এই যে পূর্ণিমার যে গোন বলে, যখন পূর্ণিমা তখন ভরা কটাল, এলো বইয়ের ভাষা ভরা কটাল। এই ভরা কটালকে বলা হয় এলাকায় গোন। এই গুণের সাথে তাদের জীবন এবং জীবিকার প্রচণ্ড সম্পর্ক আছে। হ্যাঁ, বনের সম্পর্ক আছে। এই যে আমরা এখন যে মানে জোয়ার আসছে সুরেখা, এখন কি গোন চলছে কিনা? আমাবস্যার গোন আসছে, 2 দিন বাকি আছে, 2-3 দিন বাকি আছে। আচ্ছা দর্শক, সুরেখা বলছিল 2-3 দিন পরে পূর্ণিমা হবে, জন্ম নেবে, পূর্ণিমা হবে। আচ্ছা, পূর্ণিমা হচ্ছে পুরা একেবারে ভরা। আচ্ছা, এই পূর্ণিমা থেকে শুরু করে গোন শুরু হবে, তারপর থাকবে কয়দিন? দশমী থেকে শুরু। দশমীতে হইলে গোন জন্ম নেয়। আচ্ছা, গোন জন্ম নিল। হ্যাঁ, দশমীতে শুরু। আর থাকবে কয়দিন? থাকবে চাঁদের 13তম দিন না 14তম দিন? গোনলে বাইরে আসতেছে না, কয়দিন থাকে? ধরেন 10 দিন শুরু, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চমী হয়েছে, ওইটা হয়েছে পূর্ণিমা। আচ্ছা, তার মানে ওই পঞ্চমীতে পূর্ণিমা হবে। হ্যাঁ, তার মানে পৃথিবীবাদ, তার মানে পরিপূর্ণ। পৃথিবীবাদ লাগছে। এই আবার
পিছনের দিক আবার গন কমে যাবে, ওই কমা পানি কমা শুরু হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে দর্শক আপনাদেরকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে ভরা কটাল মোড়া কটাল এটাকে গন বলে, এই গন শুরু হয় দশমী থেকে শুরু করে দশমী থেকে শুরু হয়ে এটা চলে ধরেন ষোড়শ পর্যন্ত হয়তো গনের এই তাকে এই সময় শুকো কাকা, এই সময় গনের সময় এই যারা এই যে কাঁকড়া ধরে মাছ ধরে, এই গনের সময় আসলে কি হয় যে ওরা পানি বেড়ে যাওয়ার কারণে ওরা পানি বেড়ে যাওয়ার কারণে মাছ কাঁকড়া এগুলো হয়। আচ্ছা, সেই আর যেই গন পানি কম হয় তখন তো আর মাছ আসতে পারে না, মাছ ধরতে পারে। তার মানে এই এলাকার যারা বনজীবী মানে বনের উপরে জীবিকা, তাদের গন অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সব ধরনের কাঁকড়া মাছ শিকারের জন্য এই গনের উপরে তারা ভরসা করে। উবায়দুল কাদের বলেছে, উবায়দুল ভাই, তাহলে এখানে যেটা কাদের ভাই, আমাদের কাদের ভাই, উবায়দুল ভাই, এখানে আপনি কি বনজীবী? জি আমি। আচ্ছা, আপনি কি শিকার করেন এখানে? আমি ওই পাস করে কাঁকড়া ধরি, মাছ ধরি। আচ্ছা, পাস কয় দিনের দেয়? 7 দিন। 7 দিনের পাস দেয় সরকার। ওদের একটা বনজীবী। তা এখানে এই মুহূর্তে আমাদের এখন জানুয়ারি মাসে কয় তারিখ? আজকে মানে 11 তারিখ না 12 তারিখ, হয়তো ধরেন 11 তারিখ। এই যে মানে এই জানুয়ারি মাসে শীতকাল, এই শীতকালে আপনাদের অধিকাংশ মাছ শিকার বা কাঁকড়া শিকার কাঁকড়া ফার্স্ট বন্ধ থাকে, আমরা কাঁকড়া বন্ধ আছে এই সময়, কাঁকড়ার পেটে ডিম আসে, এই জন্যই বন্ধ থাকে। তাহলে এই সময় আপনারা কি শিকার করছেন এই মুহূর্তে? ওই মাছ টাছ ধরি, পাস করে চরজাল ভাই, চরজাল বান আর কি। কিন্তু সবচেয়ে বেশি কাঁকড়া শিকার হয় কোন মাসে? সবচেয়ে বেশি কাঁকড়া আমরা বলি জ্যৈষ্ঠ আষাঢ় মাস। জ্যৈষ্ঠ মাসে ওই সময় সবচেয়ে বেশি, ওই সময় পানির ঢল হয়, তো ঢল হয়, ওই ঢলের সাথে মোটামুটি ঢলের সাথে আপনার ওই বিলে কাঁকড়া ধরি। আচ্ছা আচ্ছা, চারু দিয়ে। আর মাছ এই খালের ভিতরে কি ধরনের মাছ পাওয়া যায়? এই ফালসি মাছ পাওয়া যায়, আপনার গলদা মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাংরা মাছ পাওয়া যায়, তারপর জিয়াল মাছ পাওয়া যায়, শৈল মাছ, মাগুর মাছ। আপনি জীবনের একদম শুরু থেকে কি এই পেশার ভিতরে আছেন? হ্যাঁ, আমি। মানে আপনাদের কয় পুরুষ এটা করে আসতেছে? আমি তো দেখতেছি যে আমার আব্বাই করে আসছে। আপনার আব্বা করতেছে। আচ্ছা আচ্ছা।